ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনায় অগ্রগতি না হওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও কর্মকর্তাদের বরাতে জানা গেছে, আগামী সপ্তাহের মধ্যেই ইরানে সীমিত বা বড় পরিসরে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের একাধিক সূত্র দাবি করছে সম্ভাব্য অভিযানের জন্য ইতিমধ্যেই ব্যাপক সামরিক প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী আগের তুলনায় আরও শক্তিশালী ও ব্যাপক বোমা বর্ষণের মাধ্যমে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও কৌশলগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। সূত্রগুলো আরও জানায়, পারস্য উপসাগরের কৌশলগত খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। এই দ্বীপটি ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত, যা দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া ইরানের অভ্যন্তরে বিশেষ বাহিনী বা কমান্ডো পাঠিয়ে সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ পরিকল্পনা বিবেচনা রয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, এমন ধরনের অভিযান অত্যন্ত জটিল এবং এতে সরাসরি দুই পক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের ঝুঁকি তৈরি হতে পারে। অন্যদিকে ইসরায়েল চ্যানেল 12কে দেওয়া এক বিবৃতিতে দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, তারা পরিস্থিতিকে যুদ্ধের কাছাকাছি ধরে নিয়ে প্রস্তুতি নিচ্ছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকেও গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। ওই কর্মকর্তা আরও দাবি করেন, বর্তমান পরিস্থিতি কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের মধ্যেই বড় ধরনের সংঘাতে রূপ নিতে পারে, কারণ কূটনৈতিক সমাধানের সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে বলছেন, ইরান যদি দীর্ঘমেয়াদে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখার নিশ্চয়তা দেয় তবে আলোচনার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এখনও দুই পক্ষের অবস্থানে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাই বলা যায়, ইরান ইস্যুতে কূটনৈতিক অচলাবস্থা, সামরিক প্রস্তুতি এবং পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতে সংখ্যা ক্রমেই বাড়ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ডেস্ক নিউজ, দৈনিক আনন্দবাজার।